প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, ব্যবহারিক ভূগোল পরীক্ষার সময় শিক্ষার্থীদের 3টি সেটে পরীক্ষা নেওয়া হয়: সেট 1, সেট 2 আর সেট 3। প্রতিটি সেটে 3টি করে 1 নম্বরের প্রশ্ন থাকে। 2025 সালের ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেগুলি দেখে নেব। প্রশ্নপত্রে গির্জার প্রতীকচিহ্ন অঙ্কন করতে দিলে আমরা এখানে যে গির্জার প্রতীকচিহ্ন দেখানো হয়েছে তা অঙ্কন করে দেব। এটি লাল রঙে দেখাতে পারো। এরপরে প্রশ্ন, গ্র্যাটিকিউল কাকে বলে? পরস্পর ছেদকারী দ্রাঘিমারেখা ও অক্ষরেখার জালিকাকে সাধারণত গ্র্যাটিকিউল বলা হয়। গাণিতিক গড় কাকে বলে? সমজাতীয় রাশিগুলির সমষ্টিকে রাশিগুলির মোট সংখ্যা দ্বারা ভাগ করে যে ভাগফল পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। নদীর উপর নির্মিত সেতুর প্রতীক চিহ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি নদীর উপর নির্মিত সেতুর প্রতীক চিহ্ন চাওয়া হয় তাহলে আমরা এই চিত্রটি অঙ্কন করব। পরের প্রশ্ন, মানচিত্র অভিক্ষেপ কাকে বলে? ত্রিমাত্রিক গ্লোবের অক্ষরেখা ও দ্রাঘিমারেখার জালিকাকে যে নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্দিষ্ট স্কেল ও সূত্রের সাহায্যে একটি নির্দিষ্ট দ্বিমাত্রিক তলে যথাযথ ও শ্রেণীবদ্ধভাবে স্থানান্তর করে মানচিত্র অঙ্কন করা হয় তাকে মানচিত্র অভিক্ষেপ বলে। পরবর্তী প্রশ্ন, প্রমাণ বিচ্যুতি কাকে বলে? রাশি তথ্যমালার মধ্যক বা যৌগিক গড় থেকে রাশিসমূহের পার্থক্যগুলির বর্গসমূহের গড়ের ঋণাত্মক বর্গমূলকে প্রমাণ বিচ্যুতি বলে। পরের প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে নিত্যবহ নদী কোন রঙে দেখানো হয়? এটা নীল রঙে। আর অনিত্যবহ নদী কি রঙে দেখানো হয়? কালো রঙে। ইউরোপ মহাদেশে দেখানোর জন্য কোন মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করা হয়? এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ। শ্রেণীসীমা ও শ্রেণী সীমানার মধ্যে পার্থক্য কি? শ্রেণীসীমা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনে প্রত্যেক শ্রেণী ব্যবধানের দুই প্রান্তের যে নির্দিষ্ট মানের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে ট্যালি চিহ্ন দেওয়া হয় তাকে শ্রেণী সীমা বা ক্লাস লিমিট বলে। শ্রেণী ব্যবধানের ছোট মানের প্রান্তকে নিম্ন শ্রেণীসীমা এবং বড় মানের প্রান্তকে ঊর্ধ্ব শ্রেণীসীমা বলে। অন্যদিকে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনে কোনো শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমার মান ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মানের সমান হলে ওই মানকে শ্রেণী সীমানা বলে। শ্রেণী ব্যবধানের ছোট মানের প্রান্তকে নিম্ন সীমানা এবং বড় মানের প্রান্তকে ঊর্ধ্ব শ্রেণী সীমানা বলা হয়। 2025 সালের ব্যবহারিক ভূগোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নম্বর প্রশ্ন উত্তরগুলি দেখে নিলাম। পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওরল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।